মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা দেবী চৌধুরানী, যেটা আমি সবেমাত্র সিনেমা হল থেকে দেখে এলাম। দেখো, আমি এখনো পর্যন্ত গেঞ্জিও ছাড়িনি, যে আগে আমাকে রিভিউটা করতে হবে। তো ছবিটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি, তো তার আগে একটা বলে দিই, আমার বাড়ির পাশেই দুর্গাপুজো হচ্ছে, বাড়ির কাছে। সেখানের থেকে যদি কোনো গানের কোনো রকম আওয়াজ আসে তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ গান তো আমি গিয়ে অফ করে দিতে পারবো না, কারণ পুজোতে গান বাজছে সেখানে। তো দেবী চৌধুরানী সিনেমাটা কেমন হলো, এই যে আমি বললাম না আমাদের বাড়ির পাশে দুর্গাপুজোতে গান বাজছে, বাড়ি ঢুকলাম, এখানে সকাল থেকে রাত পর্যন্ত কার গান চলছে জানো? মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। তার অমর সঙ্গী বলো, তার শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলো, এইসব ছবির গান বাজছে। তো দেবী চৌধুরানী কেমন হলো, এক কথায় যদি বলতে হয়, 2025-এ আমার দেখা সেরা বাংলা সিনেমা হচ্ছে দেবী চৌধুরানী। মানে আমি এখনো পর্যন্ত 2025-এ যা যা ছবি হলে দেখেছি, যা যা ছবি ওটিটিতে দেখেছি, তার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে দেবী চৌধুরানী সিনেমাটা। এবং আমি যে দুর্গাপুজোর বাকি দুটো ছবি দেখলাম, রঘু ডাকাত এবং রক্তবীজ 2, তার থেকেও কিন্তু আমি এগিয়ে রাখবো দেবী চৌধুরানীকে। এই ছবিটার গল্প সম্পর্কে মানে বলার কিছু নেই, কারণ দেবী চৌধুরানীকে নিয়ে প্রচুর সিরিয়াল, প্রচুর সিনেমা, প্রচুর নাটক, প্রচুর টেলিফিল্ম, প্রচুর কার্টুন শো প্রচুর হয়ে গিয়েছে, কিন্তু গল্প সম্পর্কে আলাদা করে এখানে বলবার মতন কিচ্ছু নেই। এবং ডিরেক্টর কিন্তু খুব একটা গল্পের মধ্যে যে চেঞ্জেস নিয়ে চলে এসেছে, প্রচুর জিনিস নিজে মানে ইনপুট করে দিয়েছে, এরকম কিন্তু কিছু না। মানে ডিরেক্টর যেটা দেখিয়েছে সেটা একটা সুন্দর ভিশন। এখানে প্রথম পজিটিভ দিক যদি আমাকে বলতে হয়, ডিরেক্টর এই ছবিতে, মানে ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র এই ছবিতে খুব ভালোভাবে কাজ করেছেন। ওনার আগের ছবি অভিযাত্রী তোমরা না দেখে থাকলে জি5-এর ওটিটিতে আছে ছবিটা, তোমরা দেখতে পারো, সেখানেই বুঝতে পারবে শুভ্রজিৎ মিত্র কত ভালো একজন পরিচালক। এবং এই ছবিটা তোমরা দেখার সময় মনে হবে একজন ভালো ডিরেক্টরের আমরা ছবি দেখছি। মানে ডিরেক্টর কোনো ওভার দ্য টপ কিছু করতে চায়নি, অহেতুক অযৌক্তিক কোনো জিনিস এনে আননেসেসারি কোনো সিন এখানে ক্রিয়েট করা হয়নি। মানে এই ছবিটাকে চাইলে কিন্তু ডিরেক্টর পারতেন 2.5 ঘন্টা কি 3.25 ঘন্টার ছবি করতে, কিন্তু উনি সেটা করেননি। আননেসেসারি এই ছবির মধ্যে কোনো সিন নেই, যেটুকু আছে প্রয়োজনে আছে। ডিরেক্টর এখানে খুব ভালো কাজ করেছে। বুম্বাদার কথায় তো আমি আসছি, তবে সবার আগে যার কথা বলতে হবে শ্রাবন্তী চ্যাটার্জি, যিনি নাম ভূমিকায় অভিনয় করছে। দেখো, শ্রাবন্তী চ্যাটার্জি আমার যে খুব ভালো লাগে এরকম কিন্তু আমি বলবো না, কারণ শ্রাবন্তী চ্যাটার্জির যে কাজ দেখেছি খুব একটা যে আমার মনে দাগ কেটে গেছে এরকম কিন্তু না। কিন্তু আমার বসে শ্রাবন্তী চ্যাটার্জি ভালো কাজ করেছিলেন। আজকে দেবী চৌধুরানীতে শ্রাবন্তী চ্যাটার্জি যথেষ্ট ভালো কাজ করেছেন। অনেকে বলেছে না যে দেবী চৌধুরানী হিসেবে শ্রাবন্তীকে মানাচ্ছে না, ভাই শ্রাবন্তী নিজের জায়গা থেকে অ্যাজ দেবী চৌধুরানী খুব ভালো কাজ করেছেন। ওনার পারফরমেন্স, দেবী চৌধুরানীর যে প্রফুল্ল, তার যে ইমোশনাল স্টোরিটা, শ্রাবন্তীর সেখানে অ্যাক্টিং তোমরা দেখবে, শ্রাবন্তী যথেষ্ট ভালো কাজ করেছে। এখানে সাপোর্টিং যারা কাস্ট রয়েছে, বিবৃতি চ্যাটার্জি, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, ইংরেজ পুলিশের করে অ্যালেক্স ও নেল, তার অভিনয় বলো, প্রত্যেকের অভিনয় ভীষণ সাবলীল এবং প্রতিটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে। এমন না শুধু শ্রাবন্তী দেখে গেল বা শুধু বুম্বাদা দেখে গেল, এরকম কিন্তু না। প্রতিটা ক্যারেক্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি, দেবী চৌধুরানীকে নিয়ে প্রচুর কাজ হয়েছে। মানে আমাদের না দেখার কোনো কাজ নেই। মানে অনেকে অনেক রকম দেবী চৌধুরীর কাজ বানিয়েছে, অনেকে করেছে, কিন্তু ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র এবং বুম্বাদা যে দেবী চৌধুরানী আমাদের মাঝে এনেছে, এই রকম দেবী চৌধুরানী কোনো দিন হয়নি। ডিরেক্টর যেরকম তার স্কেল বাড়িয়েছে, এই ছবিটার মধ্যে যেগুলো ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছে, সেটার প্রশংসা করতেই হবে। এবার যার অভিনয় নিয়ে কথা বলবো, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ ভবানী পাঠক, তিনি কেমন অভিনয় করলেন? প্রসেনজিৎ চ্যাটার্জির অভিনয় নিয়ে আমার প্রশ্ন তোলার কোনো যোগ্যতাই এখনো পর্যন্ত নেই। সেই জায়গা থেকে বলবো, বুম্বাদা মানে তুমি ফাটিয়ে দিয়েছো গুরু, তুমি ফাটিয়ে দিয়েছো। বুম্বাদা এই ছবিতে যা অভিনয় করেছে, এবং বুম্বাদাকে বহুদিন বাদ এরকম অবতার আমরা পেলাম। এই ছবির মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো খুব ভালো। মানে বুম্বাদাকে দিয়ে মানে ওভার দ্য টপ বুম্বাদা উড়ে যাচ্ছে, অ্যাকশন করছে, এরকম কিন্তু না। যেটুকু অ্যাকশন করানো হয়েছে, যেটুকু বুম্বাদা করেছে, সেটুকু ভালো লেগেছে আমার। এবং এই যে মেয়ে চরিত্রগুলো যারা রয়েছে তাদেরকে দিয়ে অ্যাকশন করানো হয়েছে। অর্জুন চক্রবর্তীকে লাস্ট কবে এভাবে আমরা দেখেছি বলো? মানে আমরা দেখিনি বলতে গেলে। অর্জুন চক্রবর্তীকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে,
এবং বুম্বাদাকে তো বললামই, বুম্বাদাকে যথেষ্ট ভালোভাবে এখানে লাগছে এবং বুম্বাদাকে দেখে রীতিমতো হলে সিটি পড়ছে। তোমরা ভাবতে পারবে না লোকে হলে সিটি মারছে। পারফরমেন্স দিক গেল তো প্রথম পয়েন্ট। এবার দ্বিতীয় পজিটিভ দিক কি? দ্বিতীয় পজিটিভ দিক হলো এর লুক অ্যান্ড ফিল। ছবির লুক অ্যান্ড ফিল এতটা প্রিমিয়াম না, মানে ছবিটার মধ্যে কিন্তু চকচকে ঝকঝকে ঝাঁ চকচকে কিন্তু করা হয়নি। তখনকার দিনে যে পিরিয়ডিক ব্যাপারটা মেনটেন করতে যে কালার গ্রেডিংটা ব্যবহার করা হয়েছে সেটা বেশ ভালো লেগেছে এবং কালারের কাজ যথেষ্ট ভালো কিন্তু এই ছবির মধ্যে, মানে কোনো জায়গা তোমার দেখে মনে হবে না এই ছবির কালার আরও বেটার হতে পারতো বা আরও কালারের কাজ যথেষ্ট ভালো হয়েছে এই ছবিতে এবং সেই পিরিয়ডটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে। দেবী চৌধুরানী তো 2025 সালের ঘটনা না, সেই তখনকার দিনে পুরোনো দিনের যে ঘটনা, সেই ঘটনাগুলোকে এক্সপ্লোর করার জন্য যে কালার গ্রেডিং দরকার সেম রকম কালার গ্রেডিং কিন্তু এখানে মেকার্সরা ইউজ করেছে, সেটা ভালো লেগেছে। এই ছবির ব্যাকগ্রাউন্ডের কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ছবির বিজিএম বিক্রম ঘোষ করেছেন। এতটা সুন্দর এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক না, মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে শ্লোক ব্যবহার করা হচ্ছে বিভিন্ন, এবং গানগুলোকে হালকা হালকা করে চালানো হচ্ছে এবং সর্বোপরি ক্লাইম্যাক্স, এই ছবির ক্লাইম্যাক্সে যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করা হয়েছে সেটা বেশ কিন্তু ভালো লাগছে। এবং ক্লাইম্যাক্স বললাম বলে মনে পড়লো, এই ছবিটা যখন আমি শুরু করি না, প্রথম দিকে একটু আমার মনে হচ্ছিল এটা কি স্লো বেস্ট হয়ে যাচ্ছে, মানে আমরা যতটা আশা করেছি ততটা কি পূরণ হবে না। কিন্তু ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফে ছবিটা যেভাবে জাম্প করে এবং ছবিটা যেরকম মোড় ঘুরিয়ে দেয় এবং ক্লাইম্যাক্সে যেভাবে শো ডাউন হয় জিনিসটার, সেটা দুর্ধর্ষ এবং ক্লাইম্যাক্সের কাজ যথেষ্ট ভালো। এবং এই ছবির ক্লাইম্যাক্সটা সব থেকে ভালো হয়েছে আমি এটা বলবো, মানে প্রতিটা ছবির ক্লাইম্যাক্স আমি দেখলাম কিন্তু এই ছবিটার ক্লাইম্যাক্স সামথিং হাটকে। এবং বুম্বাদা তাকে ক্লাইম্যাক্সে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে না, দুর্ধর্ষ, মানে প্রতিটা জিনিস এখানে খুব সুন্দরভাবে কিন্তু মেকার্সরা হ্যান্ডেল করেছে। যে প্রচুর কিছু প্লট এরকম কিন্তু কিছু না, একটা সাব প্লট রাখা হয়েছে, সেটাকে যেভাবে মেন প্লটের সাথে সুন্দরভাবে কানেক্ট করে একটা ভালো কিছু মেকার্সদের উদ্যোগ ছিল সেটা করেছে। এবং সর্বোপরি এডিটেড মোশন পিকচার্স, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে বাংলার মতন এত মানে ছোট জায়গাতে এসে তারা যে এত ইনভেস্ট করার পর এই ছবিটা তৈরি করেছে, সেটা তোমরা ছবির লুক অ্যান্ড ফিল দেখলে বুঝতে পারবে। এবার যদি বলো ছবির নেগেটিভ দিক, দেখো এই ছবিতে আমার জন্য নেগেটিভ দিক খুব কম রয়েছে। একটা নেগেটিভ দিকই লেগেছে, সেটা হলো কিছু কিছু জায়গা মনে হচ্ছে গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে, দিয়ে ব্ল্যাক করে দেওয়া হয়েছে, তো রাতের দৃশ্যগুলো দিনে শ্যুট করে কালো করে দেওয়া, ওই পার্টিকুলার কিছু কিছু সিন আমার চোখে লেগেছে। এছাড়া ছবিটা কিন্তু নিঃসন্দেহে ভালো ছবি হয়েছে এবং যারা বুম্বাদার ফ্যান তারা এই ছবিটা দেখতে চাও, মানে বুম্বাদা এতদিন বাদ অ্যাকশানে ফিরেছে, আমি সকলকে বলবো এই ছবিটা কিন্তু পরবর্তীকালে কবে ওটিটিতে আসবে বা কবে টিভিতে দেখবো এই ভরসায় থাকলে কিন্তু তোমাদের এটা ভালো লাগবে না। মানে এই ছবিটা বড় পর্দার জন্যই, এই ছবিটা বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট বলে না, পয়সা বসুল একটা কাজ এই ছবিটা সেটা। এবং পুজোর মানে আমি যত কাণ্ড কলকাতাতে আমি দেখিনি, যে 3টে ছবি দেখলাম তার মধ্যে আমি নাম্বার 1-এ দেবী চৌধুরানীকে রাখবো, কারণ এই ছবিটার মধ্যে সব কিছু রয়েছে, মানে অহেতুক কোনো কিচ্ছু নেই, আননেসেসারি ছবির মধ্যে কোনো এক্সট্রা সিন নেই, যেটুকু দরকার মেকার্স মানে ডিরেক্টর ছবিটাকে নিজের হাতের মুঠোয় রেখে পুরো কন্ট্রোল করে গেছে। মানে কোনো জায়গায় মনে হয়নি যে ছবিটা ডিরেক্টর হাতছাড়া হয়ে গেছে বা ডিরেক্টর আননেসেসারি কিছু সিন অ্যাড করে ছবিটাকে বানিয়েছে না। এখানে বুম্বাদা 6 প্যাক দেখিয়ে বা এরকম করে কিন্তু কিচ্ছু নেই, কিন্তু বুম্বাদার প্রেজেন্টেশনে তোমাদের মানে গা কাটা দেবে, বুম্বাদার অ্যাকশন দেখে তোমার গা কাটা দেবে। এই ছবির মধ্যে এই যে হিন্দু মুসলিম যে দুই ধর্মের মানুষ একসাথে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল সেটা প্রচণ্ড ভালো, মানে যে ইউনিটি একতা, শুধুমাত্র একটা ধর্মের মানুষের যে সবসময় পাশে দিয়েছে এরকম না, সব ধর্ম মিলে যে ভারতকে বাঁচানোর চেষ্টা করেছিল সেটা এই ছবির মধ্যে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে আজকের দিনে যেভাবে তোমরা দেখো ধর্মবিদ্বেষ জাতবিদ্বেষ চলে, সেইখানে দাঁড়িয়ে এই রকম একটা ছবি, এই ছবির মধ্যে যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা ভালো লেগেছে। এবং বার্তা তো মানে সত্যি ঘটনা তখনকার দিনে, সেটাকে মেকার্সরা এত সুন্দরভাবে করেছে। এবং ছবিতে তোমরা জাস্ট প্রেজেন্টেশন দেখবে, মানে এই ছবির প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। আমার তো এক কথা এই ছবিটা দারুণ লেগেছে। দেবী চৌধুরানী মানে অপেক্ষা করেছিলাম, অনেক দিন ধরে অপেক্ষা করছি দেবী চৌধুরানী কবে আসবে,
তো ফাইনালি আজকে দেখলাম, মানে না দেখলে বড় পর্দা একটা দারুণ জিনিস মিস করে যেতাম, সেখান থেকে দেখলাম। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের দেবী চৌধুরানী কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই। সকলকে আরও একবার শুভ সপ্তমীর শুভেচ্ছা।